খাবারের প্রলোভন ছাড়াই স্রেফ নেত্রীর ডাকে উপচে পড়ল ক্যাথিড্রাল রোড। কর্মী হারিয়ে মেয়র রোডে ফ্লপ শো, ঋতব্রত শিবিরের ফাঁপা মঞ্চ। নেতারা না থাকলেও কর্মীরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে। তবে কি আলাদা সভা করে অস্তিত্ব প্রমাণের চেষ্টা ব্যর্থ হলো বালিশ চাটা শিবিরের? আদৌ কি টিভি স্টুডিওর মুখ হয়ে থাকা ঋতব্রত কোনো দিন ছুঁতে পারবেন হাওয়াই চটি পড়া জননেত্রীর ক্যারিশমা? প্রলোভন ছাড়া শুধু কি আবেগের টানে মমতার সভায় জনস্রোত, নাকি ক্ষমতার ভর কেন্দ্র বদলাতেই মেয়র রোড ফাঁকা করে পালালেন হাওয়া মোরগরা? মেয়র রোডের ফাঁকা চেয়ারগুলো ভরানোর ক্ষমতা কি আদতেও ছিল ঋতব্রত শিবিরের? ফ্লপ শো ঢাকতে এবার কোন অজুহাত দেবে তথাকথিত আসল তৃণমূল? মমতার জন আবেগ বনাম ঋতব্রত পাপা ইগো দেখে হেসে লুটোপুটি খাচ্ছে বঙ্গবাসী। ক্ষমতা হারানোর পর এবারের 21শে জুলাইয়ের ছবিটা সম্পূর্ণ আলাদা। তৃণমূলের ঐতিহ্যবাহী ধর্মতলা বাদ দিয়ে খাস কলকাতায় আজ জোড়া শহীদ দিবস। একদিকে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ডাক। কিন্তু সভার শুরুতেই ঘটল চরম বিপত্তি। কোনটা আসল সভা আর কোথায় যাবেন তা নিয়ে চরম বিভ্রান্তিতে ছিলেন নিচুতলার কর্মীরা। কারণ আদালতের অনুমতি নিয়ে মেয়র রোডে ঋতব্রত শিবির বেশ জাঁকজমক করে মঞ্চ বেঁধেছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রথম দিকে বিভ্রান্ত হয়ে কিছু কর্মী মেয়র রোডে গিয়ে পৌঁছলেও কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙল তাদের। ফলে ঋতব্রতর সুর আর মঞ্চ চত্বর ছেড়ে চোখের নিমেষে জনতার ঢল নামালো তারামণ্ডলের দিকে। হ্যাঁ, মেয়র রোডের ফাঁপা মঞ্চকে বুড়ো আঙুল দেখিয়ে ঘাসফুলের সাধারণ সমর্থকরা সোজা হেঁটে চলে গেলেন ক্যাথিড্রাল রোডের দিকে। তবে কি ক্ষমতার অলিন্দে রদবদল হলেও সমর্থকদের হৃদয়ে বদল ঘটেনি? না, সেখানে আজও একছত্র রাজত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। কঠিন সময়ে দাঁড়িয়ে দল যখন ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও নিচুতলার কর্মীদের সোজা বার্তা, নেত্রী শুধুই একজন। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে তারামণ্ডলের সামনে আয়োজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনসমুদ্রে পরিণত। পৃথক সভা করে ঋতব্রত শিবির রাজনৈতিক নম্বর তোলার চেষ্টা করলেও 21শে রাজপথ কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিল, দলের কঠিন দিনেও ঘাসফুলের আবেগ আর বিকল্পহীন পরিচয়ের নাম একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি বিষয় না বললেই নয়, কালীঘাটপন্থী তৃণমূলের তরফে অবশ্য এবারে কোনো খাবারের আয়োজন ছিল না। অন্যদিকে ঋতব্রত শিবিরের ডিম ভাত এবং সয়াবিনের ঢালাও আয়োজন করা হয়েছিল। কারণ রাজনীতির ময়দানে অনেকেই ভেবেছিলেন ডিম ভাতের আকর্ষণ না থাকলে হয়তো সভা ফাঁকা হয়ে যাবে। কিন্তু 21শে রাজপথ প্রমাণ করে দিল, বিরিয়ানি বা ডিম ভাতের টোপ দিয়ে সাময়িক ভিড় জমানো গেলেও অনুভূতির টানে ওঠা জনস্রোতকে আটকানো যায় না। হ্যাঁ, এদিনের কোনো প্রলোভন ছাড়াই কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতি যেন তাই স্পষ্ট জানান দিলেন যে প্রতিকূল পরিস্থিতিতে তাদের আবেগ ও রাজনৈতিক আনুগত্য বিক্রি করাই নয়, তা স্রেফ নেত্রীর প্রতি অগাধ বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে।